এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীর টিকাপাড়ার একটি আবর্জনার স্তূপে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিকাপাড়ার যে আবর্জনার স্তূপটি, এখানে গতকাল আনুমানিক 1টার দিকে এই আবর্জনার স্তূপে ককটেল বিস্ফোরণ ঘটে একটি, এবং বিস্ফোরণে কিন্তু 2জন শিশু আহত হয়। এবং যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গর্ত এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাতেই কিন্তু ঠিক এই ককটেল বিস্ফোরণটি ঘটে। এবং যে 2জন শিশু আহত হয়েছে, এই 2জন শিশুর একজন মেয়ে এবং একজন ছেলে। যে যে মেয়েটির নাম সাবা, এবং এই সাবার বয়স 8 বছর, যার পিতার নাম মোহাম্মদ শাহিন। এবং যে ছেলেটি আহত হয়েছে তার নাম আবদুল্লাহ, এবং তার পিতার নাম আলমগীর হোসেন, এবং তার বয়স 7 বছর। স্বজন এবং যারা স্থানীয় লোকজন যারা রয়েছে, তারা যেটি বলছেন যে গতকাল আনুমানিক দুপুর 1:30টার দিকে এই ঘটনাটি ঘটে, এবং 2জন শিশু যারা এই আবর্জনার স্তূপের কাছে তারা খেলা করছিল, এবং তারা একটি খেলার এক পর্যায়ে তারা হঠাৎ করে একটি ব্যাগ দেখতে পায়, এবং ব্যাগে কিন্তু তুষ ছিল, এবং এই তুষের মধ্যে কিন্তু 6টি ককটেল ছিল, এবং এই ককটেলগুলো তারা বল ভেবে তারা সেগুলো নিয়ে খেলা করে, এবং এক পর্যায়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটে, এবং যার মাধ্যমে কিন্তু এই শিশু দুইটি আহত হয়। এবং ঘটনার পরপরই কিন্তু যারা স্বজন এবং যারা স্থানীয় যারা লোকজন, তারা কিন্তু শব্দ পেয়ে ঘটনাস্থলে আসে। এর পরপরই কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসে। সেনাবাহিনীর সদস্যরা তারা 5টি তাজা ককটেল উদ্ধার করে নিয়ে যায়, এবং একটি ককটেল ঘটনাস্থলে, যেটি পূর্বেই বলা হয়েছে যে একটি ককটেল কিন্তু বিস্ফোরণ এখানে ঘটে। মোট যে ককটেল ছিল সেটির সংখ্যা 6। এবং এই ঘটনাটি ঘটার পর কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে এই শিশু দুটিকে নিয়ে যাওয়া হয়, এবং শিশু দুইটিকে ভর্তি করা হয় জরুরি বিভাগের 9 নম্বর ওয়ার্ডে। এবং যেটি জেনেছি যে যারা স্বজনরা এবং ডাক্তার শঙ্কর কুমার, যিনি জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি যেটি জানিয়েছেন যে শিশু দুটি বর্তমানে সুস্থ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে রাজশাহীর টিকাপাড়ার এই যে স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে 2জন শিশু আহত হয়েছে, এটাই ছিল তার সর্বশেষ খবর।